আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, মানুষের জীবনে সবচেয়ে বড় পরীক্ষা হলো নিজের নফস বা আত্মাকে নিয়ন্ত্রণ করা। কারণ শয়তান সবসময় আমাদের বাইরের শত্রু নয়, বরং আমাদের ভেতরের ইচ্ছাগুলোকে ব্যবহার করেই সে আমাদের গুনাহের দিকে নিয়ে যায়। আজকের এই ভিডিওতে আমরা জানব নফসকে ঠিক রাখার 10টি কার্যকর উপায়, যা আপনার জীবনকে বদলে দিতে পারে ইনশাল্লাহ। নাম্বার 1, নিয়মিত নামাজ কায়েম করা। নফসকে নিয়ন্ত্রণ করার প্রথম ও সবচেয়ে শক্তিশালী উপায় হলো নামাজ। নামাজ শুধু একটি ইবাদত নয়, এটি আমাদের আত্মার প্রশিক্ষণ। দিনে 5 বার আল্লাহর সামনে দাঁড়ানো মানে নিজেকে বারবার মনে করিয়ে দেওয়া, আমি কার দাস। যে ব্যক্তি নামাজে অবিচল থাকে তার নফস ধীরে ধীরে নরম হয়ে যায় এবং গুনাহ থেকে দূরে থাকে। নাম্বার 2, কোরআনের সাথে সম্পর্ক গড়া। কোরআন হলো আল্লাহর বাণী, যা সরাসরি মানুষের হৃদয়কে পরিবর্তন করে। প্রতিদিন অন্তত কিছু আয়াত তেলাওয়াত করুন, এমনকি না বুঝলেও পড়ার চেষ্টা করুন। কারণ কোরআনের শব্দও অন্তরকে শান্ত করে এবং নফসের কঠোরতা কমিয়ে দেয়। নাম্বার 3, আল্লাহর জিকিরে ব্যস্ত থাকা। জিকির হলো নফসের ওষুধ। সুবহান আল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এই সহজ শব্দগুলো বারবার বললে মন শান্ত হয়। যখন আপনি আল্লাহকে বেশি বেশি স্মরণ করবেন তখন নফসের খারাপ চিন্তা কমে যাবে। নাম্বার 4, খারাপ সঙ্গ থেকে দূরে থাকা। মানুষ তার সঙ্গীর মতো হয়ে যায়। খারাপ সঙ্গী ধীরে ধীরে আপনাকে ভুল পথে নিয়ে যায়, আর ভালো সঙ্গী আপনাকে আল্লাহর দিকে টেনে নেয়। তাই এমন মানুষের সাথে চলুন যারা আপনাকে গুনাহ থেকে দূরে রাখে। নাম্বার 5, চোখের হেফাজত করা। নফসের সবচেয়ে বড় দরজা হলো চোখ। একটি হারাম দৃষ্টি অনেক সময় মানুষকে দীর্ঘ সময়ের জন্য গুনাহের দিকে ঠেলে দেয়। তাই চোখ নিয়ন্ত্রণ করা মানে নিজের নফসকে নিয়ন্ত্রণ করা। নাম্বার 6, রোজা রাখা। রোজা শুধু ক্ষুধা তৃষ্ণা নয়, এটি নফসকে নিয়ন্ত্রণ দেওয়ার একটি মাধ্যম। যখন আপনি নিজের ইচ্ছাকে আল্লাহর জন্য দমন করেন তখন নফস শক্তিশালী হয় এবং ধৈর্য বাড়ে। নাম্বার 7, মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করা। যদি মানুষ সত্যিকারের মৃত্যুকে মনে রাখে তাহলে তার জীবন বদলে যায়। কোনো গর্ব, অহংকার বা পাপের ইচ্ছা আর তখন তেমন কাজ করে না, কারণ আমরা সবাই একদিন আল্লাহর সামনে ফিরে যাব। নাম্বার 8, দোয়া ও সাহায্য চাওয়া। নফসকে ঠিক রাখা শুধু আমাদের ক্ষমতার মধ্যে নেই। আল্লাহর সাহায্য ছাড়া কেউ সফল হতে পারে না। তাই নিয়মিত দোয়া করুন, হে আল্লাহ, আমার নফসকে পরিশুদ্ধ করে দিন। নাম্বার 9, গুনাহের পরিবেশ থেকে দূরে থাকা। যে পরিবেশে গুনাহ বেশি সেখানে থাকা মানে আগুনের পাশে বসে থাকা। ধীরে ধীরে সেই পরিবেশ আপনার অভ্যাসকে নষ্ট করে দেয়। তাই চেষ্টা করুন ভালো পরিবেশ, ভালো কাজ এবং ভালো মানুষের সাথে থাকতে। নাম্বার 10, নিজের হিসাব নেওয়া। প্রতিদিন রাতে একটু সময় বের করে নিজেকে প্রশ্ন করুন, আজ আমি কি করেছি, কতটা ভালো কাজ করেছি আর কতটা ভুল করেছি। এই আত্মসমালোচনা নফসকে সচেতন করে এবং উন্নতির পথে নিয়ে যায়। প্রিয় ভাই ও বোনেরা, নফসকে নিয়ন্ত্রণ করা সহজ নয়, কিন্তু অসম্ভবও নয়। ছোট ছোট পরিবর্তন, ধৈর্য আর আল্লাহর সাহায্য, এই 3টি থাকলে একজন মানুষ ধীরে ধীরে নিজের জীবনকে বদলে ফেলতে পারে। আল্লাহ আমাদের সবাইকে নফসের খারাপ প্রভাব থেকে রক্ষা করুন এবং সঠিক পথে চলার তৌফিক দান করুন। আমিন।